কোনটা আসল আর কোনটা নকল চকচক করলেই সোনা বলে মেনে নেওয়া উচিত নয়। সোনা যাচাই করার জন্য কিছু পদ্ধতি আছে, সেভাবে পদ্ধতিটা মেনে করা উচিত। এখানেও তাই, যে পদ্ধতি মেনে তারপরে করো। কিভাবে হয় না হয় আমরা স্টেপ বাই স্টেপ আমরা বলতে থাকছি, দেখাতে থাকছি, প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি আমরা দেখাবো। আমরা গুগল জেমিনাই ইউজ করছি, গুগল জেমিনাই দিয়ে আমরা পড়াচ্ছি, যেখানে আমরা বইপত্রের দরকার পড়ে না। আমরা এখানে যে কোর্সগুলো করাই সেগুলো এইভাবেই করাই। কারণ যে প্র্যাকটিক্যালটার জন্য আমাদের কাছে আসো, থিওরির জন্য আমাদের কাছে আসার কোনো দরকার নেই। ইউটিউব আছে, গুগল রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, জিজ্ঞেস করো যে এটা টপিকটা তুমি যদি তোমার সিলেবাস পেয়ে যাও ওইটাই ওটা লেখো, কন্টেন্ট ওরা দিয়ে দেবে, দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, যে কোনো ভাষায়। পৃথিবীর যে কোনো ভাষায় আজকে হয়ে গেছে, সে যে কোনো ভাষা সে পড়তে পারে। চিরোপ্র্যাকটিক বা কায়োপ্র্যাকটিক কাকে বলে? চিরোপ্র্যাকটিক বা কায়োপ্র্যাকটিক যেটাই বলো না কেন একই। এটা অস্টিওপ্যাথির মধ্যে আছে। আমরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তুমি কি করে অন্য সময় অন্য একটা সাবজেক্ট, অন্য একটা জিনিস কি করে খুঁজবে, কি করে জানবে। কাইরোপ্র্যাকটিক হলো একটি কার্যকরী স্বাস্থ্যসেবা পেশা যা পেশিবহুল সমস্যা, বিশেষ করে মেরুদণ্ডের সমস্যা নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যার মাধ্যমে কার্যকারিতা উন্নত করা, ব্যথা উপশম করা এবং শরীরের প্রাকৃতিক নিরাময়কে সমর্থন করার জন্য ম্যানুয়াল সমন্বয় এবং ম্যানিপুলেশন ব্যবহার করা হয়। কাইরোপ্র্যাকটিকরা মেরুদণ্ডের ম্যানিপুলেশন, ব্যায়াম এবং জীবনযাত্রার পরামর্শ ব্যবহার করে পিঠ, ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা এবং জয়েন্টের ব্যথায় সাহায্য করে, যার লক্ষ্য ওষুধ বা অস্ত্রোপচার ছাড়াই সঠিক নড়াচড়া এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা পুনরুদ্ধার করা। মূল ধারণা। তা কায়োপ্র্যাকটিক কি বোঝা গেল? খুঁজে পাওয়া সোজা। দেখুন আমরা কোনো না কোনো জায়গা তো কপি করতেই হয়, গুগল সব থেকে ভালো। আমরা ওখান থেকে যতটা সামারি বার করে লিখিত আকারে দিয়েছি। আরেকটা ব্যাপার করেছি যে একটু সাইজ বড় করে দেওয়া হয়েছে, কারণ অনেকেরই চোখের প্রবলেম হয়, আর ছোটো ছোটো লেখা হলে বোঝাই যাবে না যে কী হচ্ছে না, জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে। ঠিক আছে। শরীরে আমাদের এটা ডিজিজ ঠিক করার জন্য না, শুধুমাত্র ডিসঅর্ডারটাই ঠিক হয় যে কোনো কারণে। সেটা মাসেলসের হতে পারে, বোনসের হতে পারে, লিগামেন্ট হতে পারে, কাটলিজ হতে পারে, টেন্ডন হতে পারে। ক্লিয়ার? এগুলোকে ঠিক করার জন্য আমরা এটা ব্যবহার করি। ধারণা 1. নিউরোমাস্কুলোস্কেলিটাল ফোকাস। এটি শরীরের কাঠামোর সাথে কাজ করে হাড়, স্নায়ু, পেশি, লিগামেন্ট এবং টেন্ডন। যেটা বললাম
কার সাথে এটা কাজ করে, কি কাজ করবে? সবাইকার তো কাজ তো ধরন আলাদা। হাড়, স্নায়ু, পেশি, লিগামেন্ট, বোঝাতে হবে নাকি? আশা করি সবাই জানে কাকে বলে কি বলে। আমরা তা সত্ত্বেও আমরা কয়েকটা জিনিসকে একটুখানি ফোকাস করে দিয়েছি, যেটা হচ্ছে এর ভেতরে দেখো রয়েছে, হ্যাঁ, বার্সা, বার্সাইটিস। এই বার্সা কিন্তু এর মধ্যে নেই, কিন্তু বার্সাইটিসে কাজ করে। সাধারণত আমরা দেখেছি যে এর মধ্যে থাকার পরেও আমাদের কাছে বার্সাটা মেনশন করছে না। বার্সাটা একটু মেনশন করা উচিত, হোয়াট ইজ বার্সা, আমরা এটা রেখেছি। জানলে আর বলছি না, আমরা কাজ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা আগে এটাকে সম্বন্ধে আগে ডিটেলসে চলে যাই। চলছে না, ভুলে গেছে নাকি চলতে? ব্যবহার করে শরীরের হাড়, পেশি এবং জয়েন্ট, বিশেষত মেরুদণ্ডকে পরীক্ষা ও চিকিৎসা করে, যার লক্ষ্য ব্যথা কমানো, চলাচল স্বাভাবিক করা এবং শরীরকে নিজে নিজে সুস্থ হতে সাহায্য করা। এই চিকিৎসায় প্রায়শই স্পাইনাল ম্যানিপুলেশন বা মেরুদণ্ডে চাপ দেওয়া হয়, যা কখনো কখনো একটি শব্দ, পপিং সাউন্ড তৈরি করতে পারে, এবং এর সাথে ব্যায়াম, পুষ্টির পরামর্শও দেওয়া হয়। মূল বিষয়: 1. লক্ষ্য: স্নায়ুতন্ত্র ও পেশি কঙ্কাল তন্ত্রের সমস্যা সমাধান করে শরীরের স্বাভাবিক সুস্থতা ফিরিয়ে আনা। 2. চিকিৎসা পদ্ধতি: লাইসেন্সপ্রাপ্ত চিরোপ্র্যাক্টররা হাত বা ছোট যন্ত্র সাইলেন্ট দিয়ে করে দেবো, মেরুদণ্ড না ও চলে। অন্যান্য জয়েন্টে চাপ, অ্যাডজাস্টমেন্ট, ম্যানিপুলেশন দেন, যা গতি ও কার্যকারিতা উন্নত করে। 3. সাধারণ সমস্যা: পিঠ ও ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা এবং আঘাতের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। 4. অন্যান্য চিকিৎসা: তাপ, বরফ থেরাপি, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, ব্যায়াম এবং জীবনযাপনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এবং 5. উপকারিতা: ব্যথা হ্রাস, নমনীয়তা বৃদ্ধি, স্নায়ু প্রবাহ স্বাভাবিক করা এবং সামগ্রিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করা। সংক্ষেপে, চিরোপ্র্যাকটিক হলো একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে কাজে লাগায়। মূল কি কারণের জন্য আমাদের জানতে হবে, মেন ফোকাসে আনতে হবে। আমরা কায়োপ্র্যাকটিক কাকে বলে, কায়োপ্র্যাকটিক জিনিসটা কি, খায় না মাথায় মাকে, সেটা সম্বন্ধে বলতে এসেছি। প্রথমে ইন্ট্রোডাকশানটা আমাদের একটা জরুরি পার্ট, যে এটা খায় না মাথায় মাকে বলেই তো দিল। অনেকে অনেক কথা বলছে, অনেক কিছু করছে। বিয়েবাড়ি যেমন হয়, বিয়েবাড়ি হয় কিন্তু তার ডেকোরেশনও লাগে। ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, আবার হয়তো কিছুই করলো না, এমনি সব ঠিকই আছে, হয়েছে কিন্তু কেমন যেন কম কম লাগে। এটা হচ্ছে ডেকোরেশন। কায়োপ্র্যাকটিক হচ্ছে ডেকোরেশন। একটা প্রবাদ আছে, পহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। দর্শনটা তো ঠিক করতে হবে। তো কায়োপ্র্যাকটিক আমরা অনেক কিছুই আমরা করি, আমরা জানি না এটা কায়োপ্র্যাকটিক। যেমন আমরা এক্সারসাইজ করাই, যোগাসন থেকেই তো এসছে। ভাষণ তো আমরা দিই, এসেছে কোথা থেকে? যোগাসন থেকে, যোগ থেরাপি থেকে এসেছে, আসেনি কিন্তু।
আবিষ্কার কেউ করেনি, রামদেব বাবা নতুন নতুন ব্যায়াম আবিষ্কার করেছে, ও সবই আছে, ওনার একটু মডিফাই করে দিয়েছে, হয়েছে রামদেব বাবার যোগ ব্যায়ামের হয়ে গেল। রামদেব বাবা কিচ্ছু করেনি, সেরকম ফিজিওথেরাপিও কিচ্ছু করেনি। ফিজিও শারীরিক চিকিৎসা, এই শারীরিক চিকিৎসা বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্নভাবে হয়, এই ভাবটা আমরা বার করছি, প্রকাশ করছি, ব্যাস ফিনিশ। কে কত টেকনিকে করতে পারে, কাজ অনেক রকম হতে পারে, কাজের ভ্যারাইটিস যার কাছে যত, দেখা গেলো একই জায়গায় একই কাজ করতে গিয়ে দুজনকে একই কাজ করছে, তখন আর পয়সা দেবে না অতটা। দুজনকে একই কাজ করছে কিন্তু টাইপটা চেঞ্জ করে দিচ্ছে, টাইপ এ টাইপ বি। কোশ্চেন পেপার যখন হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্য জায়গার, এক রকমের কোশ্চেন থাকে না। কি থাকে? সেট 1, সেট 2, সেট 3 জানা আছে। সেট 1 এসে গেল, কোনো কারণে কোশ্চেন পেপার লিক হলো, সেকেন্ডটা বেরিয়ে চলে আসলো, ঠিক আছে, ওটা ক্যান্সেল করে দিল, সেকেন্ড 5টা বার করলো। সেই কারণের জন্য রেডি করে রাখতে হয়। আমাদেরও এক্সট্রা পড়াশোনা করতে হয়, এক্সট্রা জানতে হয়। যতটা জানি ততটাই গিয়ে কাজ করবো ওরম করলে হয় না। সে তারও তো নাও পোষাতে পারে না, ওটা আমার ভালো লাগছে না, এরকম হতেই পারে, তখন আরও আপডেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটু অন্যরকম দিচ্ছি, না এইরকম করলে হয় না, একটু ঠিক আছে শুনে নিলাম, ঠিক আছে দেখছি করছি, ব্যাপারটা এরকমভাবে হয়। বুঝতে পারলাম? এইটা হচ্ছে আপডেটেড ভার্সান, বর্তমানে ব্যাপক আকারে চলছে। সেই জন্য আমাদেরও ওয়ার্কশপে যোগ দিয়েছে যে এগুলো সাধারণত একটা জিনিস নিয়ে চলে না, বহু রকমের জিনিস ফিজিওথেরাপিতে অ্যাড হয়ে গেছে। ফিজিওথেরাপি হচ্ছে এখন বর্তমানে এমন একটা জিনিস যেটা অনেক আপডেটেড ভার্সান হয়ে গেছে, আরও আপডেটেড হচ্ছে, আরও অনেক কিছু ইনক্লুড হচ্ছে যেগুলো ন্যাচারালভাবে কাজ করে। যেমন ন্যাচুরোপ্যাথি, ন্যাচুরোপ্যাথিটার ওপর এখন খুব চাপ দিচ্ছে না। মেডিসিন ন্যাচুরোপ্যাথিতে ক্ষতিকর জিনিসটা কম হয়, যত সাইড এফেক্ট কম সেটা নিয়ে মানে কাজ করা চলছে। ফিজিওথেরাপিতেও সাইড এফেক্ট অনেক কম। ফিজিওথেরাপিতে সুস্থ মানুষও আসতে পারে, অসুস্থ মানুষও আসতে পারে, রুগীও আসতে পারে, রোগ নেই তাও আসতে পারে, সব কিছুতে আসতে পারে। যোগাসনে যারা অসুস্থ তারা আসতে পারে না, যারা সুস্থ শুধুমাত্র তারাই আসতে পারে। তো ওইদিকে একজন থাকবে, ওদিকে থাকবে, ওই সামনে থাকবে, এই তুমি ওই সামনে থাকবে, এদিকে আসতে হবে না এখন। যোগাতে তো অ্যাকচুয়ালি যারা ব্রিদিং প্রবলেম হয় তারা তো সাধারণত যোগাতে হ্যাঁ করেন, সাধারণত ওরাই তো যোগাতে অ্যাটেন্ড করে। যোগাসনে ডিজিজ বা কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক হবে না। যারা সুস্থ লোক তাদের জন্য যোগাসন, যারা করায় বা শেখায় তারা দেয় বেশি করে ভাষণ, ডাক্তাররা করে তাদের উপর শাসন, বুঝলেন ঠিক কিনা? যার অসুবিধার মধ্যে ফেঁসেই গেছে, ওর অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে, কিছু করতে পারবে ওই ডাক্তারও বান না, না যাবেন না, যাবেন না, করতে হবে না। বুঝো, সে অ্যানাটমি জানে, নিঃশ্বাস কী করে নিচ্ছে, কী করে ছাড়ছে, কি কোন জায়গায় হচ্ছে, কোন ট্র্যাকে হচ্ছে, কাকে ট্র্যাকিয়া বলে, কাকে আপনার নোজ বলে, নাক বলে, কিভাবে কোন সিস্টেমে কিভাবে ঢুকছে, ফিল্টারিং ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো জানে? কিচ্ছু জানে না। একজন ফিজিও কিন্তু জানে, তাকে যথেষ্ট দোস্তুর মতন অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োমেকানিক্স তিনটে জিনিসকে খুব ভালোভাবে জানতে হবে। সোজা, খুব সোজা। আপনারাও অ্যাওয়ার্ড হচ্ছেন যে না আমাকেও একটু জানতে হবে, করতে হবে। এবার আপনার সাথে আপনার দলের অন্যরা কেউ পারবে? পারবে না। কেন? আপনি আপডেটেড হয়ে গেছেন, বাকি বলে করে নেবো, কী আছে, খুব একটা কঠিন নয়। আপনি কিন্তু একটা পার্ট জানেন,
ওই পার্টটা আমি পারবো না, কিন্তু এর সাথে যদি আরো আপডেট নিজেকে করে নিতে পারে তো হয়ে গেল। বুঝতে পারলেন ব্যাপারটা? এই জন্য কি হয়, আপডেট নিজেকে করতেই হবে। ফিজিওথেরাপির জন্ম কিন্তু আজ থেকে মাত্র 50 বছর আগে, 60 বছর আগে কিছু ছিল না, হঠাৎ করে আবিষ্কার হয়েছে এরকম নয়, আর অনেক দিনকার পুরনো তা নয়। যোগাসন কয়েক হাজার বছর আগেকার, কয়েক হাজার বছর পুরনো। সার্জারি 100 বছরের মধ্যে হয়েছে, সার্জারি। তার আগে সার্জারি ছিল না। কি করে করতো? আমাদের পুরীর একটা মন্দির আছে, যে মন্দিরে গিয়ে দেখা যায় কি করে হাইজিন করা হতো। ডেলিভারির পর আগুন জ্বালিয়ে দেওয়া হতো, যেরকম পা ফাঁক করে রাখা হতো, দিয়ে আগুন দিয়ে হাইজিন করা হতো। জানো কত ডেঞ্জারাস কাণ্ড বলো তো, ডেঞ্জারাস কাণ্ড। অনেকে পুড়েও মরতো, কম বেশি হয়ে গেছে, জ্বালা করছে করছে কাঁচা ওই অবস্থায়। কি অবস্থা বলো তো, মনে দাঁড়ানোর সময় নেই, সেখানে বসে আগুন নিয়ে করছে। অপারেশন করতো, একটা শোট গরম করে লাল অবস্থায় 4-5 জন মিলে ধরে তারপরে কাটা হতো। এ সম্ভব? জানো সে যেত, তাহলে টেস্টই লিখতো না। তার থেকে তো আমরা বেশি বুঝি, তাই তো? তারা অত পড়াশোনা করে কিছু বুঝতে পারছে না, তাই তো দুনিয়ার টেস্ট লিখছে। সেবেলা দোষ নেই, আমরাও টেস্ট লিখতে পারি, করছি। ফার্স্ট হচ্ছে দেখে নিলাম, তারপরে প্যালপেট করে দেখবো। এই যে এটা সার্ভাইকাল, ঘাড়ের দিকটা, এই যে সার্ভাইকাল, এর একটা উঁচু অংশ রয়েছে, এটা C7। সার্ভাইকালে 7টা রিপস থাকে, C7। তারপরে ডরসালে 12টা থাকে। এখানে ফ্লোটিং রিপ যেখানে আছে, রিপটা শেষ হচ্ছে, সেটা হচ্ছে 12টা। আর এটা হচ্ছে 5টা লাম্বার, এই এর কক্সিস, এটা সাইডে রয়েছে। এই পুরো স্পাইনগুলোই হয়, শুধুমাত্র C1 এ কাজ করা যায় না, পুরো বাদবাকি পুরো স্পাইনটাতেই কাজ করা যায়। টেলবোন যেটা রয়েছে, টেলবোনে অ্যাডজাস্ট করা যায়। আমরা অবশ্যই দেখাবো পরপর করতে, স্টেপ বাই স্টেপ দেখাবো। C7, D12, L5, আগে এইটুকুনি নিয়ে আলোচনা করি। C7 দাঁড়িয়ে করতে হবে, ওকে। আমাদের পুরো নম্বর স্যার, ওল্ড ব্যাচে। আপনার একটু ক্যামেরা এই মাইকটা অন করে নেবেন না, মাইকটা অফ হয়ে গেছে। সুইচটা ধরে রাখলে অন হয়ে যাবে, হ্যাঁ ওটা সুইচটা ধরে রাখলে অন হয়ে যাবে। তুমি একটু এগিয়ে আসো, যেহেতু তুমি লাইভ করছো। হয়ে গেছে, হয়ে গেছে। দেখতে পাবো না। ঠিক আছে, 45 ডিগ্রি, এটাকে মনে রাখতে হবে। 45 ডিগ্রি কাজ করবো সবসময়, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি কতটা হয় আমরা জানি, আমরা গনিওমিটার দিয়ে মেপে নেবো অথবা অ্যাডজাস্ট করে মেপে নেবো। 45 ডরসালে যদি হয় তাহলে 65 ডিগ্রি। ডরসালে যাই কাজ করো 65 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে কাজ করতে হবে। লাম্বারে 90 ডিগ্রি, মনে থাকবে। 65 45, 65, 90, এইটাও যদি মনে রাখতে পারো কাজ বেরিয়ে যাবে। এটা খুব সাধারণ ব্যাপার, মাথা ঠান্ডা করে একটা চিন্তা করলে তো আমি কোন জায়গায় কাজ করছি এবং কিভাবে কাজ করব, কত ডিগ্রিতে গিয়ে কাজ করব। বুঝতে পারলাম? কত ডিগ্রিতে ঢুকে গিয়ে কাজ করতে হবে, তবেই ঠিক। লাম্বার ফার্স্ট কাজ করার জায়গায় আমি নর্মালি পুরোপুরি ম্যানুয়ালি দেখাচ্ছি।
আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো। ম্যানুয়ালি যদি আসে প্যালপেশন কী করে করতে হয়, এই স্পাইনাল কর্ড, এই তাহলে আমরা এটা কি করে বুঝবো না, এখানে উঁচু অংশ দেখা একটা রয়েছে, তাহলে এইটা হলো L4, তার তলাটা L5, তারপরে S1, তাহলে এইটা যদি পেয়ে যায়, আর রিপ ক্যাস্টে যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে D12, এটা হচ্ছে মাপ। তাহলে এখান থেকে এইটুকুনি দেখলেই তো আমার নাম্বার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো স্পাইনাল কর্ডে ধরলাম, ধরে আস্তে আস্তে করে মুভ করি। হ্যাঁ, এটাই হচ্ছে। এবার এটা কি হবে, মাসেলসটা আস্তে আস্তে করে ফ্রি হতে হবে। নাড়াতে থাকো, নাড়াতে থাকো, নাড়াতে থাকো, নাড়াতে থাকো, নাড়াতে থাকো, এবং হাতে কিছু নেই, করতে থাকো, একটু 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 করে ফ্রি হয়ে যাবে। এখন এটাকে টানতে হবে, যেহেতু আমি একদিক থেকে করছি সেহেতু ওটাকে ঠেলছি, এটাকে টানছি, একই কাজ। হালকা প্রেস করলাম, তারপরে এই স্পাইনটাকে একটুখানি ফ্রি করে নিলাম। আমি থোরাসিকে যাচ্ছি, থোরাসিক এখান থেকে এই অবধি, এর রেঞ্জ অনেক বড়, সেম একই জিনিস আগে পরে করে নিলাম, তারপরে করলাম। এখানে কি করলাম, আগে আগে পরে করে নিলাম, তারপরে করলাম। থোরাসিকের ক্ষেত্রে কিন্তু এটাকে আগে আপ ডাউন করে নেবে, কারণ একে পিঠটা অনেক, এইখানটা অনেক মাসেলসে অনেকটা উপরের দিকে উঠে রয়েছে। ট্রাপিজিয়াসটা ঠিক 12 ডিপ অবধি ঘুরছে, এতখানি এরকমভাবে উঠছে যে মিডল ট্রাপিজিয়াস, আপার ট্রাপিজিয়াস, লোয়ার ট্রাপিজিয়াস, যেটা পাবো। ডিপে ঢোকার অত কিছু নেই, ডিপে রিপকে যাচ্ছে, অনেক ঝামেলা আছে, দরকার নেই। নর্মালি চিন্তা করে আসতে হবে। এদিকটাও তাই আছে, এদিকে আছে ডেলটয়েড, অদিনে মাথা ব্যথা নেই। ডেলটয়েড শুধু হাতটাকে তুলতে কাজ করে, আর কিছুই করে না, ফ্রি করে যাচ্ছে, আপ ডাউন হয়ে গেল। ড্রেন পরিষ্কার হয়ে গেছে, এবার ডিপে ঢুকছি, ধরে আস্তে আস্তে করে মুভ করছি। এদিকে কি হচ্ছে, এখানে ধরে নাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, ওর বডি ওয়েটটা আমি পেয়ে গেলাম, আমাকে আর খাটতে হলো না। বুদ্ধিটা এখানে, আমি এটাও ধরে করতে পারি, কিন্তু এটা ধরে ওনার লাগবে, তো আমি এখানে নিজের হাত থেকে করে আমি পুরোটা ধরে ধরে নাড়াচ্ছি। এরপরে আস্তে করে হাত দিয়ে একটা মাসেজটাকে ফ্রি করে দিলাম, যেমন করে খুশি এরকম করে দিতে পারি। এই আমায় এইভাবে ধরে করছি, খিমচে নয়, জাস্ট যেমন স্ম্যাশ করে আলু ভাতে মাখতে। এই তো নর্মাল, কিন্তু পেশেন্ট তো ও নর্মালকে দেখাচ্ছি না, অ্যাবনর্মালকেই দেখি। পেশেন্টকে এইভাবে করতে দেবে কে কেন করতে দেবে? তোমার তো হার্ট থাকবে বা প্রবলেম থাকবে। হার্ড আছে জন্যই দেখাচ্ছি, ও তো ও কথা আমি যেমন করে খুশি করে দিতে পারি। আমি এই দেখো, ও অলরেডি প্র্যাকটিশনার, হ্যাঁ এই দেখো গা দেখো দাগ রয়েছে কাপের, বুঝতে পারছো ব্যাপারটা? ও প্র্যাকটিশনার, ও প্র্যাকটিস করছে, ও মানে যথেষ্ট লড়ে যাচ্ছে, বুঝতে পারলে? ও ও ওতেও সন্তুষ্ট না, আরো আপডেট হচ্ছে, সেই জন্য এসেছে। হ্যাঁ আসবে কেন, বুঝতে পারছো ব্যাপারটা? আমি এই তো ফরমেশন ঠিকই আছে দেখো, তাহলে আমি এখন কেন করছি? তো দেখানোর জন্য করছি, তার প্রচন্ড হার্ট থাকে, তাই না? এখন আমার কাছে ডেমো দিয়ে দাও, ডেমো দিয়ে কাজ করে দেখিয়ে দিচ্ছি। ফোনটা দেখবে, হ্যাঁ প্রপার কাজ ভাই কি দেখতে ফোনটা গেলে দেখতে কাজটা করতে কোথাও ধরো 2 থেকে 3 ঘন্টা লাগবে। ভয়েস রেকর্ডিং পুরো হচ্ছে ফোনটা, ভিডিও কিন্তু, আমাদের আছে, ফুল ভিডিও ফোনটা ভয়েস রেকর্ডিং হচ্ছে না, কিন্তু ক্যামেরা বা ওদিকে সরিয়ে রাখুন। ফুল ভিডিও সবাই স্টুডেন্টকে প্রপারলি কি করে কাজ করছি, কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে, শুধু ভিডিওগুলো শুধু দেখে যাও, দেখলেই কাজ বেরিয়ে যাবে। আগে প্রপারলি শেখো, আর প্রপারলি গিয়ে কাজ করছি, যে ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে যে সব প্লেয়ার রয়েছে, বিশাল বিশাল চেহারা, তার তো মাসাজ প্রচন্ড স্টিপ রয়েছে, তাদের ভিডিও এখানে রয়েছে, আমাদের চ্যানেলেই রয়েছে। টাইমটা বেড়ে গেল।
টাইমটা বাড়বে, ধরে ধরে করতে, আমি তো দেখাচ্ছি, তাই না? নাহলে একটা পাঠ করতেই সারাদিন কেটে যাবে, আর তো হবে না। আমি করতে দেখানোর জন্য করছি, এটা পেশেন্টের জন্য করছি, ওর জন্য করছি না। ওর জন্য করলে তো আমার হয়ে যেত, ওর জন্য কিছু করছি না। তাই তো? আমাদের আছে একটুখানি দুটো চ্যানেল আছে, এক হচ্ছে ফিজিও নিউজ, একটা হচ্ছে স্কিল ফিজিও একাডেমি। এই দুটো চ্যানেলে আমাদের সমস্ত ভিডিও আপলোডিং আছে। অনেক বড় বড় ভিডিও, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার ভিডিও আছে, প্রপারলি কাজ আছে। কালকে পরশু দিনের একটা মায়োপ্যাথির পুরো কাজ দেওয়া আছে, পুরো মায়োপ্যাথির কাজ আছে। মায়োপ্যাথিতে যে কোনো দুটো মেয়ের আমাদের এখানে মায়োপ্যাথি হয়ে গেছে, পুরো মাসেলস পড়ে গেছে। 5 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছে ভারতবর্ষে, পারেনি। আমাদের কাছে এই মাসখানেক এখনো হয়নি, 15-20 দিন হয়েছে, তো যথেষ্ট পজিটিভ রেজাল্ট এসে গেছে। সেই কাজটা যে আমরা করছি সে তো অন্যদের দেখাতে হবে, জানাতে হবে। আমরা পুরো ভিডিও রেখে দিচ্ছি কীভাবে আমরা কাজ করছি। শুধু শর্ট দিয়ে দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিলে ঘুম ভাঙ বুঝিয়ে দেওয়া ওরকম নয়, প্রপারলি যাবে। হ্যাঁ, আমাদের তার রং চং চড়ানো নেই, মিউজিক নেই, কিছু নেই, সাউন্ড অফ করে রাখা আছে। কেন অত কিছু দেখে বোঝার চেষ্টা করো। আমরা যখন শেখাচ্ছি তো শেখো, তারপরে মার্কেটে গিয়ে কী করে কাজ করে দেখো। আমাদের অরিজিনাল জিনিসটা দেখো, যেটা কোনো ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কোনো জায়গায় এই ইউটিউবে এরকম দেখতে হবে না। প্রপার কন্টেন্ট দেওয়া আছে, প্রপার কন্টেন্ট দেওয়া থাকে, প্রপার কাজ দেখানো আছে, লাইভই দেওয়া আছে। কটা লাইভ আছে তুমি দেখাও তো, অন্য জায়গার নেই, দেবে না কেউ। আমরা দিচ্ছি তো, আজকের লাইভও দিচ্ছি। বুঝতে পারলাম? এই হয়ে গেল। এবার MFR দিতে হয়। MFR কাকে? মায়োফেসিয়াল রিলিজ, ঠিক আছে? MFR কি করে দিতে হয়? ধরো আমি এখানে দেখো প্রচন্ড মাসেল স্টিপ রয়েছে, আমি MFR দিই। নাও এই ধার ধরো, এবার টানো, ধরে দেখো এই মায়ের যে ফেসিয়া রয়েছে রিলিজ হয়ে যাবে। এইভাবে দিতে হয়। আমি এই ধরেছি, এটা যেমন হয়ে গেল। এবার প্রেস করলে যখন টানবো তখনই এটা রিলিজ হয়ে যাবে। বুঝতে পারলাম? বিভিন্ন দিক থেকে এই মায়োফেসিয়াটা রিলিজ করতে হয়। মানে আমি নাম্বার থেকে একটা এটাও কিন্তু কায়রোর মধ্যে পড়ছে। নাম্বারের দরকার। এই নিলে এরকম ভাবে করো, যে মাসেলসটাকে ধরে ধরে করো, কোনো সমস্যা নেই। ব্রিদিং এর কোনো ব্যাপার থাকবে স্যার এই সময়? ব্রিদিং বাবা তুমি করতে গেলেও বন্ধ করে যাবে, ও করতে গেলেও দেখো বন্ধ হয়ে যাবে। বলবেন না স্বাভাবিক রাখো, ও করতে পারবে না, হয় না। তুমি খাবার সময় কথা বলতে পারবে? বিষম লাগে। তুমি নিঃশ্বাস নেবে আর খাবে একসাথে পড়তে পারবে? পারবে না। একটাই যে কোনো কাজ করতে পারবে। তুমি যখন হাগু করতে যাও দেখবে যখন হাগুটা বেরোচ্ছে তখন তুমি নিঃশ্বাস নিতে পারবে না, ছাড়তে পারবে না। হাজারো চেষ্টা করে দেখো, তুমি একসাথে দুটো কাজ করতেই পারো না। একদিক দিয়ে শুনছো, একদিক দিয়ে বলছো, পেরেছো? পারো না। তাহলে এটা হয় না সিস্টেমে, তুমি কি করে করবে? সিস্টেম একটাই বানিয়ে রেখেছে। আমাদের শরীরে বিভিন্ন রকম অর্গান রয়েছে, প্রত্যেকটা অর্গান নির্দিষ্ট কাজই করে। অন্যের কাজটা এটা আমি হয় ওরটা করে দিচ্ছি না, কেউ করে না। অর্গানই করে না, তুমি কি করে করবে? সিস্টেম একটা চললে একটা বন্ধ হয়ে যায়। অনেক সময় বলা হয় যে নিঃশ্বাস স্বাভাবিক রাখো, স্বাভাবিক সে কোনোদিনও রাখতে পারবে না, হয় না। এটা বলতে হয়, তাকে অন্য মনস্ক করা এ করা সেজন্য, কিন্তু হয় না, ওটা হয়ে যাবে। তুমি যখন এরকম করবে, এরকম নিয়ে করবে নাকি স্বাভাবিক কিছু করতে হবে, নিয়ে যখন প্রেস করছো তুমি যখন নিঃশ্বাসটা না বন্ধ করো, নিজের নিঃশ্বাস বন্ধ করতে হবে। আমার বলছি না স্যার, পেশেন্টকে কি আমরা কি কমেন্ট করব? লক ওকে বলতে হয়, করতে পারবে না। না ইনহেল এক্সহেল এরকম কোনো কমান্ডের ব্যাপার থাকবে না তো? কমেন্ট তুমি যা খুশি করবে, ওর কোনো ব্যাপার, কিন্তু হয় না। না ওই পেশেন্টের কথাই বলছি, আমার কথা বলছি না। আমার ব্রিদিং এর নিয়ে আমি, আমার কোশ্চেনটা ছিল পেশেন্টের ব্রিদিং। কেউ পারবে না। এবার তোমাকে বলতে হবে, দেখো যে নিঃশ্বাসটা লক করে অনেকক্ষণ রেখে দিয়েছে, তুমিও ধরে বসে দাও, স্বাভাবিক স্বাভাবিক
ছাড়ুন ছাড়ুন, কোনো অসুবিধা নেই, বলো, তখন বলো তুমি যখন নেবো ওই যখন পড়ছে তখন তো আমি তো এটা পেয়ে যাচ্ছি, তো এই যে আপ ডাউন করছো তো আমি বুঝতে পারছি, তো আমি তো ধরেই বসে থাকবো, কতক্ষণ বসে থাকবো, যতক্ষণ এটা রিলিজ হয়, তাও কতক্ষণ, মিনিমাম 3 মিনিট 2 মিনিট 3 মিনিট ধরে থাকবো, তবে এটা নিউট্রাল হবে, তার আগে হবে না। আমি বলছি তো দেখ এবার আমাকে ধরলাম করলাম মাইকটা। এ হবে না, রিলিজটা বুঝবো কি করে? প্লিজ বুঝবে কি করে, চলছে এই জন্য তখন চলে যাচ্ছে তো। আমাকে করে দিচ্ছি। অ্যাজ এ যখন আমি করবো, মানে দুয়ার কি করে বুঝবো ও রিলিজ হলো কি হলো না? সাথে ওই টাইমটা মেনটেন করবো না? তুমি খেলে তোমার পেট ভরলো কিনা তুমি কি করে বুঝবে? তোমার মা কি করে বুঝবে তোমার পেটটা ভরলো কিনা? ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখুন। হ্যাঁ ঠিক আছে, এক্সপ্রেশন দিল না, গুড, পেট ভরেছে। মা তো বোঝে, যেদিন থেকে তুমি জন্মেছো আর আজ অবধি দুধ খাওয়ানো থেকে আর ঠ্যাঙানি খাওয়ানো অবধি সব বোঝে। এখন ভাত খাওয়ার দরকার নেই, ওকে ঠ্যাঙানি খাওয়ানোর দরকার। স্যার এমনিও পার্টগুলো ধরেও বলবে। আমরা প্রত্যেকটা জিনিসকে ধরে বুঝিয়ে দেবো হলো কি না, তাকে জিজ্ঞেস করতে হবে দেখুন হয়েছে কিনা। আমরা এইভাবেই করি, আমরা এখন কাজ করি, দেখাইনি, দেখাবো যখন তখন বুঝবে প্রত্যেকটা জিনিস হয়েছে কিনা, দেখিয়ে বুঝিয়ে তারপরে ছাড়ো, তার আগে না। তা যদি তুমি স্যাটিসফ্যাকশন না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু হবে না। তুমি করছো, তাকে তো ফিল করাতে হবে যে না হয়েছে, সেটা চাই 100%। যদি হয় তাহলেই ওটা মানে ওর মুখের দিকে আমাকে একটা ওকে দেখে নিলে দেখে নিন, চলে নিন, করে নিন, আমরা দেখাচ্ছি। এখন ট্রিটমেন্টে ঢুকিনি, আমি শুধু MFR দেখালাম, MFRটা আমার দরকার। MFRটা হয়ে গেল, এবার হচ্ছে হ্যামানি। হ্যামানি সাধারণত গান, একটা ফেসিয়াল গান দেবে, তাহলে ফেসিয়াল গানটা আছে দাও না, সিঙ্গেলটা হবে সিঙ্গেলটা সিঙ্গেলটা দাও। দিদি ওই দেখো ইয়ে মেশিনটার পাশে, মেশিনটার পাশে দেখো, মেশিনটার পাশে। ভাইব্রেটার নয় কিন্তু এটা, অনেকে মনে করে ভাইব্রেটার, নো ভাইব্রেটার নয়, এটা হচ্ছে ইজিয়েস্ট পদ্ধতি। ইজিয়েস্ট পদ্ধতি আমাদের কাজ করার জন্য, এবং লোকেরও আরাম পায়, অনেক তাড়াতাড়ি রিকভারি করতে টাইম কমে যায়। অন করলাম, ঠিক আছে, প্লাস করলে বাড়ে, মাইনাস করলে কমে। এবার ধরলাম যখন একটা জায়গায় হ্যামারিং ধাই 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 করে বের করছে, ঠিক আছে। এবার যদি আমি মনে করবো প্রোগ্রামের জন্য দেওয়ার জন্য দেখানোর জন্য আমি দেখাচ্ছি, উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে, ভাইব্রেটার হচ্ছে কাঁপাবে, এটা কিন্তু উঠছে নামছে। এরকম ধরে আমার এখানে ধরে থাকতে হবে স্পাইনে, প্রত্যেকটা সাইডে সাইডে আমি দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সাধারণত এটা এইভাবেই চলে, ঠিক আছে। কথা পাচ্ছি? এই ফাইনাল প্রসেস ট্রিটমেন্ট হচ্ছে না, মাঝখানে একটা হাত রেখে পাশে দিতে, মানে এর উপরে দিলে ভেঙে যেতে পারে। পানি ফলের মতো আছে, 3টে মাথা, ওটা খুলে রেখে দিন, তারপরে এটা এরকমভাবে করতে হবে। স্পাইনের উপরে হাতটা রেখে এখানে হাত দাও, চাপতে হবে না, কিছু করতে না, আস্তে করে রাখো, তাহলে হয়ে যাবে। সোজা আর কেউ দেখতে চাও? স্যার প্রেফারেবলি এটা 90 ডিগ্রি পড়লে বোধহয় ঠিকঠাক হবে। সব জায়গায় মাসেলসের উপরে মেনলি হচ্ছে, বোনসের উপরে এতে রাখছি। আমি এটা ট্রিটমেন্ট করছি না, ফ্রি করছি, আগে ফ্রি করে নিয়ে তারপরে ঢুকতে হবে ভেতরে, বুঝলে? সোজা তো, হ্যাঁ সিস্টেমটা সোজা। এবার C7 এ হাত দিয়ে এটা সোজা করছি, তারপরে এই মাসেলসে যেতে হবে। হাতের পজিশন
ডান হাতের থেকে বাঁ তাকে কাজ করে। এখানে ঢুকলাম, স্যার একটা প্রশ্ন ছিল, বলো। যখন হাত দুটো উপরের দিকে রাখছে তখন স্ক্যাপুলা দুটো তো একদম স্পাইনের পাশাপাশি চলে আসছে, যদি হাতটা সামনের সাইডে করে তাহলে মনে হয় সুবিধা হতো না? হ্যাঁ, আমি তো যেখানে কাজ করবো সেখানে পাবো না তো, এইরকমভাবেই পাবো, ওই জন্য দেখাচ্ছি। সেটাও দেখাবো প্রপারলি, সে বেডও আছে দেখাবো। যখন প্রপার কাজ করতে যত ভেতরে ঢুকবো তত ভেতরে ঢুকবো, করছি, ব্যবস্থা সবই আছে, সব দেখাচ্ছে। এখন আমি মিনিমাম দেখাচ্ছি কী করে আমরা ফ্রি করছি। এই জিনিসগুলো কি হয়, এই মাসেলসকে যদি ফ্রি করতে হয় তাহলে একটু গোল গোল ইয়ে থাকে, ছটার একটা দাও তো, ছটার গোল থাকে, এটাকে মাথাগুলো চেঞ্জ করা যায়, হেডগুলো চেঞ্জ করে দিয়ে করা যায়। এগুলো তো সবাই জানে, হ্যাঁ, এর জন্য আসছে না। ধরো এবার শুধু মাসেলসকে ফ্রি করতে হবে, ঠিক আছে? এটা একটা এরকম বড় পাওয়া যায়, এরকম প্রোগ্রামে দিয়ে দিচ্ছে, একই জিনিস, কিছুই না, এরকম ঠেকে দেবে। আমি এই ইউনিটে এত তাড়াতাড়ি করবো কি করে, তখন এরকম হলো আমরা ব্যবহার করি। এবার তুমি সিঙ্গেল লোক করছে, সিঙ্গেল করে তুমি কাজ করতে পারো। এটা আমরা একসাথে ছখানা, মানে অত বড় এরিয়াটাকে কভার করছি, তাড়াতাড়ি করছে। বোঝা না গেল? এই গেল ফ্রি করার কথা, কিন্তু দেখলে এটা অফ হয়ে যাবে। তারপরে হাত দিয়ে এবার কি হচ্ছে, পরে হাত দিলেন, হাত দিলে বুঝতে পারবো তো মাসাজটা ফ্রি হয়েছে কিনা। হ্যাঁ, দেখে নিলাম, হাত দাও, দেখো বোঝা যাচ্ছে কিনা, আগে থেকে মাসাজটা ফ্রি হয়েছে কিনা। হ্যাঁ, বোঝা গেল? এরকম স্টেপ বাই স্টেপ আমাকে ঢুকতে হবে। কায়োপ্র্যাক্টিক করে গেলাম ভাড়া হুট স্টেনে টুনে দিয়ে চলে আসে, এটা একদম ভুল ধারণা। যেগুলো ছবিতে দেখছো সেগুলো আসল নয়, আসল ভেতরে ব্যাক এন্ডের কিছু খেলা আছে, এটা হচ্ছে আসল খেলা, ঠিক আছে? এটা হচ্ছে আসল খেলা, বুঝা গেল? এবার আমি এর অ্যাডজাস্টমেন্ট শেখাবো কি করে এখানটা ঠিক করতে হবে। হ্যাঁ, এবার দু ধরনের রাস্তা আছে, আর একটা ভেঙে গেল তো এরকম ধরলে এরকম করে সরাতে হবে, এরকম ধরলাম, এরকম ধরলাম, এই হলো, এটা অ্যাডজাস্টমেন্ট চলছে। হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট, এই হলো, এই যে দুটো ধরলে তো সমান না রেখে এটাকে সরিয়ে দাও, বুঝলে? এই তো এই নিয়ে এই কথা বলো, এটা হচ্ছে একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে জোড়া করে নাও, দিয়ে হাত দুটো ফাঁক করো। এই যে আমরা এইখানটা ফাঁক করেছি না, এবার মাঝখানে যে উঁচু অংশটা রয়েছে সেটা আমার মাঝে হাতের মাঝখানে থাকবে। তারপরে এটা 65 ডিগ্রিতেই কিন্তু যেতে হবে। আমি দিই পরে দিচ্ছি, হ্যাঁ, দেখানোটা হবে। এই এই এরকম ঢুকে এই হলো, তারপরে যাবে। স্যার গেঞ্জিটা একটু তুলে দেখেন, তাহলে মাসেলটার উপরে বুঝতে পারবেন। আমারটা রোডটা না না, তুলে কি মাসেলটা ঠিক দেখাচ্ছি দেখাচ্ছি, বুঝতে পারিনি না না, এই হলো জিনিসটা। আমার পজিশনিং হচ্ছে আসল খেলা। আমি হুটপাট করে দেখিয়ে দিয়ে আমি 10 মিনিটে শেষ করে দিতে পারি, কিন্তু প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি আমি দেখানোর জন্য এখানে এসেছি, ঠিক আছে? এবং তারপরে বলবো তোমরা নিজেরা দেখো, তারপরেটা করছি। এই নিলাম, এই 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 এটা টেনে নিলাম, এটা নিউট্রাল হয়েছে, মাসেলটা এখান থেকে এতখানি গেছে, তারপরে প্রেস যাবে, হ্যাঁ, এই ঠেকলো, এই গেল নিউট্রাল, তারপরে দেখো ফেটে গেল, বুঝতে পেরেছো? এই নিলাম, এই গেলাম, তারপরে এরকম প্রেস হবে। সবসময় যে আওয়াজ হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজের বডি ওয়েটটা এরকম ঢালতে হয়, এটা হচ্ছে সিস্টেম। আর সাইডটা হচ্ছে এই নিতে হবে, এই প্রেস করতে হয়, এই ক্লিয়ার?
এটা আমি ভালো বুঝতে পারলাম, মাসেলটা অনেক ভালো বুঝতে পারলাম যে আপনি ভালো বুঝতে এইটা হচ্ছে খুব সহজ রাস্তা। থোরাসিকের প্রচুর প্রবলেম পাবে, যেটা সাধারণত কোনো কিছু করে যেতে পারবে না, শুধু এই একটাই পদ্ধতি তোমরা ঠিক করতে পারবে থোরাসিকে। লাম্বারটা আমি পরে দেখাচ্ছি, শুধু থোরাসিক দেখালাম। একটুখানি নিজেরা হাতটা সেট করে নাও, তারপরে আবার দেখাচ্ছি। অনেকগুলো টেবিল আছে, নিজেরা একটুখানি দেখে নাও। দুটো পদ্ধতি দেখেছি, ভাই, আমার ফোনটা দে আমাকে, কি করতে শুয়ে পড়বে। আর এইটাও প্র্যাকটিস করো, প্লাস এইটাও প্র্যাকটিস করো। আচ্ছা, এই পজিশনটা একবার দেখে তুমি বুঝতে পারলাম না। সবাইকার জন্য সবকিছু নয়। এবার দিদি একটু শোনো না, দিদি একটু শোনো না। এই নিলে এই ঘুরলো, এবার 65, এবার প্রেস। সব সময় 65এই যাবে, এইভাবেই কাট, যেমন করে জবাই করে পুষ্পা স্টাইল। এরকম 98, 65 এই, 45 এই। স্যার একবার দেখেন না। আরে 98, তার মানে কাটবি যখন এরম ভাবে মারতে হবে, 65 এরম ভাবে মারতে হবে, আর 45 এরম ভাবে মারতে হবে। ডিগ্রি মেনশন করছে, 90 স্কেল যদি হয় তাহলে এটাকে স্পাইন মনে করে। এবার ওইভাবে তোমাকে সেভাবে পিস করতে হবে। স্পাইনাল কর্ডটা, বডিটা কোথায়, পিসিটা এটা দেখো। এই যে পেছনে যে রিপকেস রয়েছে, আমি পেছন দিয়েছি, এইটার ওপর কোনো প্রেসার দেবে না মাঝখানেরটায়। এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট দেখার জন্য। C7 সবসময় উঁচু হয়ে থাকে, এটা এইভাবে, এটা এরকম দিলে তবেই যাবে। এটা দেখো, এটা সোজা হয়ে রয়েছে, এটার জন্য 90। এরকম যদি করো তাহলে পরিষ্কার আরও বুঝতে পারবে। স্পাইনটা এরকমভাবে রয়েছে, আমি এর ওপর শুইয়ে দিলাম, এই 90তেই খেতে হবে। 90 হলে সাইডে টুইস্টিং করা ছাড়া কোনো কিছুই হবে না। 65 মানে এরকম দেবে, 45 মানে এরকমভাবে ওঠাতে হবে। 45 শুয়ে হয় না। আমি বসিয়ে দেখাবো, বসিয়েতে এখানে বসে আমি থোরাসিক দেখালাম, প্রত্যেকটা ইয়েতে একটু দেখে নাও, তারপর আমি করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসটা স্পাইনটা একটু ভালো করে করে নিয়ে তারপরে লিম্সে যাচ্ছে। আমাকে করছে অনেক কিছু আমার ওয়েট অনেক বেশি। আমার হাতটা হয় এরকম করতে হবে, এরকম করতে খুব ভালো। আমরা কাজ করেন এটা জানি আমরা, আপনাকে পেয়ে আমাদের আনন্দিত। কারণ যে কেউ কিছু জানে, তাহলে কি হচ্ছে, যে কিছু জানে তাকে আরো অ্যাডভান্স করাতে, শেখাতে আনন্দ হয়। এই অ্যাডভান্স করার জন্য হ্যাঁ, আমাদের শুধু আজকে নয়, আমার অ্যাকচুয়ালি বাড়ি সুন্দরবন। আমি যদি চাই যে আমাদের অন্য সময়ও আসবেন, আসতে পারেন। তার জন্য একটা ফোন করুন, চলে আসুন, কোনো সমস্যা নেই। আপনি আসুন, দেখুন, কোনো সমস্যা নেই। আমাদের এভরিডে কাজ হয়, এভরিডে কাজ হয়। আস্তে সময় আছে, ভাত বসে কি যাই গিয়ে চলে লাগে না। এখানে আসতে গেলে পয়সা লাগে, লাগে আই কার্ড সেটা জানা দরকার নেই, এটার জন্যই না লেগে গেলে মুশকিল আছে। আমার সাথে যোগাযোগ রাখুন, আমরা অনেক কিছু শিখিয়ে দেবো খুব সহজভাবে। যদি সেরকম কপালে থাকলে যে আপনার রয়েছে, আমরা দিয়েই দেবো, কাজই দিয়ে দেবো, করুন কাজ, সমস্যা নেই। ঠিক আছে, প্রচুর কাজ করি আমরা। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্পোর্টস ফিজিও আর বেঙ্গল হ্যাবিচারে আমি চাকরি করি। দুটো ইউনিট আমাকে দেখতে হয়, প্রচুর
প্লেয়ার আমার কাছে আসে, এবার সেই লেভেলে স্যারকে দেখাতে বলো না একবার। এয়ারফোর্সে যখন গেলে আটকে যায় গন্ডগোলগুলো তখন আমার কাছে আসে, সেই জন্য আমি বসে আছি। আসার কাজ আমার হয়, এটা আমার টাইম পাসের জায়গা। ও স্যার, আমার আসল টাইম পাসের জায়গা, স্যার আসল টাইম চলে ওটা থেকে আমাকে পয়সা দেয়। ওকে, একটু আসতে। এই এবার এরকম ভাবে ধরো যেমন করে ধরতে হবে, লক করতে হবে, হাত যেন স্লিপ না করে। হলো, এবার এখানে এসে গেছি, তুললাম, একটা ডিগ্রি ঘোরালো, আর কিছু নেই। থোরাসিক 1, থোরাসিক সার্ভাইকালে C7 আর থোরাসিকে T1 T2 এই জায়গাটা কিন্তু হয় না সবসময়। কচু খেয়েছো? কচুর মাথাটা কাটা কোষ্টিন আছে, কে করে জানবি ওই অবধি আছে কে অবধি নেই? আখ খেয়েছো? আখের মাথাটাও গন্ডগোলের হয়, আর গোড়াটাও গন্ডগোলের হয়, শেষটা তুমি পাবে না, আর ওপরটাও ঠিকঠাক পাবে না। তোমাকে একটুখানি দু একবার কেটে কেটে বার করে দেখতে হবে, হ্যাঁ এবার পেয়ে গেছি। সেই রকম এটা প্রত্যেকটা জয়েন্টে কিন্তু এগুলোর জন্য আলাদা আলাদাভাবে কেয়ার নিতে হয়। কোনো জায়গায় বলবে না, গুগলে খুঁজেও পাবে না, মার্কেটে যখন কাজ করতে হবে তখন দেবে ওইখানে গন্ডগোলটা হয়েছে। তাহলে আমাকে এই জায়গাটা আসছে যেটা উঁচু রয়েছে, কি করে করা যায়? সার্ভাইকাল অ্যাডজাস্টমেন্ট এরকম দেখো, এই স্পাইনটা করে নিয়েছি, কানটা উপরে রয়েছে, তলাটা রয়েছে, এইখান থেকে এখানে জাস্ট এটা স্ট্রেচ হবে। এবার এই নিলাম, এই সরে গেল, মাসেলসটা পুরো স্ট্রেচ হলো, আস্তে করে চাপ দিলাম, এদিক হলো, এই নিলাম, এই নিয়েছি, এই সঙ্গে সঙ্গে এটা তখন হবে। আমাকে 45-এ কিন্তু প্রেসার দিতে হবে ওইখানে, এবং 65 এখানে, 45 এখানে, তবে গিয়ে নিউট্রালে তবে ফাটবে, নাহলে ফাটবে। তাহলে এটা একটা সমস্যা হচ্ছে, এটা 45-এ রেখে করা, এই জায়গাটা 45-এ যেন হয়, এটা 65-এ যেন হয়, এটা এরকম, এটা এরকম, এইটা কিন্তু বুঝতে হবে। আমি যা বলেছি সেটাই হবে, একটুও লাগবে না, একটুও করবে না। সবসময় যে আওয়াজ হবেই তার কোনো মানে নেই। এরকমভাবে ধরলাম, এই ক্লিয়ার? আর কাউকে দেখাবো? চলে যাও, এই এই হলো, এই নিলাম। দেখো, যদি আওয়াজ নিতে হয় তাহলে এখানে মাইক লাগিয়ে দিয়ে আওয়াজ নিতে হবে। আমরা এখানে শিখতে এসছি, দেখতে এসছি, বুঝতে এসছি, কোনো ভাওতাবাজি করতে আসিনি, প্রপারলি শিখতে আসছি। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো, এখানে আসো, এখানে আমার কাছে একদম পাশে। আমরা ভাওতাবাজি করতে আসিনি, আমরা প্রপারলি শিখতে আসছি। আমরা মার্কেটে শুধু দেখাতে আসিনি, আমরা মার্কেটে ফায়দা নিতে এসেছি, লোককে ট্রিটমেন্ট দেবো সেই জন্য এসেছি, আমাদের যেন নাম থাকে সেই জন্য এসেছি। এমনি এমনি মার্কেটে আসিনি। আমরা এক একজন হিলিয়ে দিয়ে চলে আসবে। এই 2-1 বছরের মধ্যে আমরা যা প্রোগ্রাম শুরু করেছি, মাথা খারাপ করা। আমার আগের ব্যাচে মানে 1000-এর ওপর স্টুডেন্ট এবছরই সব চাকরি পেয়ে গেছে বিভিন্ন হসপিটালে। তো চাকরি পাওয়াটা খুব সোজা, আর যেগুলো করেনি হয় নিজেরা করেছে, আর না হয় পড়াশোনা করেনি, ফাঁকি পেয়েছে, পিএনপিসি করে বেরিয়েছে, কি ছেলে কিংবা মেয়ে, সেই জন্য তারা মরেছে। তোমার কাজের দিকে ধ্যান দাও, কে কী করছে তোমাকে দেখতে হবে না। এখানে এসছো এইটা করতে, এটাকেই শিখতে হবে ভালো করে। শেখো, হচ্ছে না আমাকে বলো, আমি দেখে নেবো, একদিনের জন্য 10 দিন দেবো তোমাকে, কোনো অসুবিধা নেই, আমি আরামসে করবো, কিন্তু শেখো প্রপারলি। আমি প্রপারলি বলছি, বাংলা ভাষায় বলছি। আরেকটা জিনিস হচ্ছে, নিজের মাতৃভাষাটাকে তো সম্মান দিতে হবে। সে মাতৃভাষায় তুমি যতটা বুঝবে, যতটা ইজি, অন্য কোনো ভাষাতে হতে পারে না। তার মাতৃভাষাকে সেই ভাষাতে শেখো,
জিনিসটা কি নাম নেই না, এগুলো দেখো ডকুমেন্টারি আমি দিয়েই দিয়েছি, পাতা উল্টে দেখলেই হয়ে যাবে, ওইটার ওপর বেস করো না। আসলে ভিশন দেখো, হাতে কলমে করো, দেখো একদিনে না হলে 10 দিন এসো, কোনো অসুবিধা নেই, ফোন করো চলে এসো প্র্যাকটিস করার জন্য, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ধরলো, এই ধরলো, এই এই নিলাম, করছি না, পরে করবো, এই এই হলো, যখন করতে হবে নিঃশ্বাসে ছাড়তে বলা হবে, ঠিক আছে। এই নিলাম, এবার করছি, হ্যাঁ নিঃশ্বাস ছাড়ো, এই দেখো হলো, নিঃশ্বাস ছাড়ো, এবার আমি দেখে নিচ্ছি হয়ে গেছে কাজ, এই এই হয়ে গেছে স্যার, হয়েছে তো স্যার, না আমার কোনো কারণই নেই, ঘাড় ঘোরাবে ফ্রি, সিঙ্গেল সিটিং, সিঙ্গেল ডেস্ক, ফাইল ক্লোজ, আর আসতেই হবে না, চিন্তাই করতে হবে না, হবেই হবে, 100% হবে, না হওয়ার কোনো কারণই নেই, প্র্যাকটিস করো, দেখে নাও, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি ধরে ধরে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে শুধু দেখে নাও, একটু বুঝে নেওয়ার জন্য। প্র্যাকটিস তো সবসময় প্র্যাকটিস তো করা সম্ভব নয়, মানে একটা সেকেন্ডে সারাদিন কেটে যাচ্ছে, একটু দেখে নিই, হ্যাঁ আমি আমার পরেরটায় আসছি। এই যে বড়টা আছে, এই যে এখানে স্ক্যাপুলা ধরে নিয়েছি তো, এই যাও স্ক্যাপুলা তো আমার হাতে, এই স্ক্যাপুলার হচ্ছে গল্প, এই হলো এইবারে ওদিকে এই নিলাম, পণ্ডিত হয়ে এই হলো, এই নিলাম, এই যে স্ক্যাপুলা আমার হাতে চলে আসছে, মিডলটা পিএসে এসছে, কি পজিশনে নাও হতে পারে, করবেটা কি করে, তখন আমাদের বসিয়ে করতে হবে, অন্য এর সাথে অন্য সমস্যাও হতে পারে। ফার্স্ট হচ্ছে কি করে আগে ফ্রি করতে হয়, এগুলো এখানে যখন আমাদের অনেকগুলো কাজ থাকছে সেখানে শর্টকাট মারতে হয়, তাহলে আমাকে স্ক্যাপুলাটা ফ্রি করতে হবে উইথ ট্রাপিজিয়াস এবং পেক্টোরাস মেজর মাইনর, এগুলো ফ্রি হয়ে যাবে। আর তুমি ছেলে তো না মেয়ে, কোনো সন্দেহ? আমি গ্যাসে তো তাও হাত দিইনি বাবা, এই এই হলো, এটা কি হচ্ছে স্ক্যাপুলাটা ফ্রি হচ্ছে, প্লাস হচ্ছে ট্রাপিজিয়াসটা ফ্রি হচ্ছে, স্ক্যাপুলা মুভমেন্ট ঠিক হচ্ছে, স্ক্যাপুলা মোবিলাইজেশন হচ্ছে, একসাথে সব হয়ে গেল, ঠিক আছে। তারপরে ধরে রইলো, আমি এখানে ধরে নিলাম, এটা নিলাম, স্পাইনটা সোজা রেখে এ করলাম, এপাশ ওপাশ ঘুরলাম, তাহলে স্পাইন মোবিলাইজেশন হয়ে গেল, স্পাইন মোবিলাইজেশন। হ্যালো, এবার আমি কারোপ্র্যাক্টিকে আসলাম, ধরলাম, ধরে কি আছে নিউট্রালটা সোজা করে দিলাম, মাথা পিছনে যেই হলে দেখো ওপরটা লক হয়ে গেল, মাথাটা যে পেছনে হলো আমার হাতটা লক হয়ে গেল, যে লক হয়ে গেল আমি এর পিছনে গেলাম, কিরম কত কত ডিগ্রি, 65 ডিগ্রি, চুন জ্বালায় চোপাতে হবে এটাকে, 65-এ সোজা উঠিয়ে নাও, তাহলে সোজা নয়, এটা এরকম ভাবে যাবে, 65-এ যাবে, আমি থ্রাস দিচ্ছি অনেক টাইমে নিলাম, উল্টো ব্রেক করলে কিন্তু এটা ফ্রি হয়ে যাবে, পুরো থ্রাসিকটা আস্তে ছেড়ে গেল, এটা অনেক সোজা, সাধারণত আমরা এটাই করি, অন্যটা করি না। স্যার এরকম তো হতে পারে যে পেশেন্টের হাঁটুর সমস্যার জন্য পা সোজা করে বসে রয়েছে, সেরকম হতে পারে, পা ঝুলিয়ে দিচ্ছি তো, বেড়ে তো ঝুলিয়ে দিচ্ছি, ধরুন ঝোলানোর দিকে কোনো কারণে যায় পা ঝোলা হোক না, তা তো কোনো অসুবিধা নেই, পা সোজা করে আর তুমি এখন পেশেন্ট, পেশেন্টটা পুরো নতুন কেউ আসে না, নিউ পেশেন্ট, পেশেন্টটা পূর্ণ হয়ে গেছে, হলো না, পা সোজা মহিলা মহিলা সোজা করে একদম ওয়ে রয়েছে, ওয়ে ওয়ে রয়েছে, হ্যাঁ ওয়ে বেদনা পাচ্ছে না, দেখা ব্যথা, সুজন, সুজন, নারী নারী হাত নাড়ি হ্যালো
আগে ফার্স্ট একে আমি যাই দেখিনি, যেহেতু আমি পুরো চেক করছি, এখন হাত নাড়িও না, হাত নাড়িও না। C6 C7 এগুলো চেক করছি। এবার উইথ স্ক্যাপুলা চেক করতে হবে, না ঠিকই আছে। এবার সঙ্গে সঙ্গে একদম ফিজিও যখনই হাত দেবে সঙ্গে সঙ্গে ভেতরে কী করবে, অন্যরা কি বলে ওর গায়ে হাত দিয়েছে, তোমাদের চিন্তা ভাবনা অন্য থাকবে। যদি হাত দিয়েছো ফার্স্ট তুমি গিয়ে ওর স্কিনে টাচ করলে, তারপরে হালকা করে চাপ দিলে ওর মাসাজ ভেদ করে ওর হাড়ে চলে গেলে, তারপরে পুরো মাসাজটাকে ধরে নিলে। এরমভাবে তোমার চিন্তা ভাবনাটাই রাখতে হবে, এরমভাবে চিন্তা ভাবনাটাই এরকমভাবে ঢুকে, জানি এই ধরলাম না সার করে ভেতরে ঢুকে গেছি, ভেতরে কি আছে হাড়গোড়গুলো সব দেখতে পাচ্ছি, এরকম মুখস্থ হয়ে যাবে। এই মেন্টালিটি যখন তৈরি করবে তখন তুমি একজন ফিজিও হবে। আমি এটাকে আমার ফিল করছি, তাহলে এই করছি, মানে এই যে যখন করছি পুরো স্ক্যাপুলাটা যেন কত দূর চলে এসছে সেটাকে, দুটো স্ক্যাপুলা টাচ করে গেছে, আবার কি করবে, আর জায়গা আছে নাকি রিপ কেজের ওপরে, সেখান থেকে স্ক্যাপুলা টাচ করে গেছে, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার ঠিক আছে। এবার তাহলে সাইডটা করবো, সাইড ঠিক আছে। এই স্ক্যাপুলে হাত দিয়েছি একদিকে, এদিকে হাত দিয়েছি, স্ক্যাপুলে হাত দিয়েছি এই, এখানে হাত দিয়েছি এই, এখানে হাত দিলাম এই, ঠিক আছে, হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার আমি হাতটা ধরতে হলাম, আমি এখানেই ধরলাম, এখানে কি করলাম, আমি এখানে যেহেতু চলে আসতে পারে সেহেতু আমার পাটা ঠেকিয়ে দিলাম, রাইট, মাথা পিছনে হলো, হাত লক হয়ে গেছে, হয়েছে। এবার আমি বলতে পারলাম, আবার দেখাচ্ছি, এই নিলাম, এই করলাম, এই হচ্ছে, বোঝা গেল কি গেল। আবার হয়ে যাওয়ার পর এরকম ধরে টিপে ধরে থাকতে হবে, ছাড়বে না কিন্তু। এবার আস্তে করে রিলিজ করে এই আপার যে ট্রাপিজিয়াস রয়েছে সেখানে ক্র্যাম্প হয়ে ধরে নিতে হবে, যে নিউট্রাল করো তারপরে ছাড়ো, নাহলে ক্র্যাম্প হচ্ছে কিনা সেটা দেখে নেবে, হট করে ছেড়ে দেবে। হঠাৎ করে একদিন হোক দুদিন হয়তো দেখছো, তখন ভালো করে দেখবে, এখানে ডেল্টয়েড ধরে নেবে, ডেল্টয়েডটা ক্র্যাম্প হচ্ছে কিনা, এখান থেকে মাসাজ ক্র্যাম্প ধরে নিতে পারে। সাধারণত ফ্রন্ট সাইডে নাও হতে পারে, যদি ফ্রন্ট সাইডে হয় তাহলে ক্ল্যাভিকালে চলে যাবে, এই ক্ল্যাভিকালটা এইখানটা ফ্রি করতে হবে। মহিলা হলে এই যে এই জায়গাটা হাতে যাওয়া যায় না, কিচ্ছু নেই, তুমি তো এখানে গলা দিয়ে ঢুকছো, অন্যদিকে কেন হাত ঢুকাবে, হাত যেখানে দেবে একদম মুখস্থ, তুমি একদম অ্যানাটমি মুখস্থ করে স্টারনাম দিয়ে দিয়ে টুক 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 করে করা চলে যাবে। মনে করো এই ছাদের থেকে ওই ছাদে যাচ্ছ, মাঝখানে একটা বার দেওয়া আছে, হ্যাঁ, খাঁচার উপর দিয়ে চলে হেঁটে চলে যাচ্ছি তো, এবার এখানটা ঠিক করছি, এটা ভি আকৃতির রয়েছে, তাহলেই হয়ে যাবে। স্যার আরেকটা জিনিস তো আপনি শিখিয়েছিলেন যে পেশেন্টকে দিয়েই এই হাতটাকে এই ওখানে স্টারনামটাকে ফিট করতে হয়, সে দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি। দেখো মনে করো কোনো কারণে আমাদের পেট্রিয়াস মেজর মাইনর টাইট হয়ে যেতে পারে, তখন কী করবো, ছেলে হলে তো নিজেরাই করে দিতে পারি, মেয়ে হলে কী করবো, হাতে দাও, বুকে রাখো, এবার ওর হাতের ওপরে আমি হাত রেখেছি, নিয়ে আনা নেও, হ্যাঁ একটু লাগছে, একটু লাগছে, আর একটু নিচে, এই সব জায়গায় হাত দেওয়াটা ঠিক নয়, সেন্সিটিভ জায়গা এড়িয়ে চলো, তো ওকে দিয়ে করাও, তো তুমি তো ওর হাতের ওপর হাত রেখেছো, তাতে কিছু হবে। এবার গায়ে যদি অসুবিধা হয় এরকম একটা ইয়ে নাও, বালিশ নাও, ঠেকি ঠিক আছে, ঠেকি নাও, তাহলে তো কিছু ওর অস্বস্তি করছে বা হচ্ছে হতে পারে, পেশেন্ট অস্বস্তি করছে, তাহলে এরপর কিছুই হবে না, ওর টাচ আলাদা হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো এনিথিং, বডির সাথে কোনো টাচই রাখলাম না। এই সব অবশ্যই অ্যাপ্রন পরে ওই জন্য আমরা কাজ করতে বলি, বা ড্রেস পরে কাজ করবে। যখনই তুমি একটা ড্রেস পরে বা অ্যাপ্রন পরে কাজ করবে, যখন পেশেন্টের একটা মাইন্ড ঘুরে যাবে, না এ আমার ডাক্তারবাবু এ আমাকে ট্রিটমেন্ট দিতে এসেছে। তুমি যদি জেনারেল ড্রেস পরে যদি গিয়ে কাজ করো, সেই মেনশনটা এটা থাকেই না, মেন্টালিটি থাকে না। যখনই তুমি একটা ড্রেস পরে, ড্রেস কোড ঠিকঠাক পরে পরবে, পরে যখন কাজ করবে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, না ঠিক আছে ট্রিটমেন্ট করতে এসেছে। আমরা সবসময় বলি অ্যাপ্রন করো, ওই সময়টার জন্য অ্যাপ্রন করে কে কাজ করবে, এটা কিন্তু পেশেন্টের মেন্টালিটি অনেক ভালো হয়ে যায়, না আমার ট্রিটমেন্ট দিচ্ছে, কিছু হোক চাই না হবে না, খুশি খুশি ঠিক আছে, তাকে স্যাটিসফাইড করো, নাহলে হবে না। তুমি হাজারো সারাদিন কাজ করে যাও, কোনো স্যাটিসফ্যাকশন না থাকলে হবে না, ঠিক আছে। কি বোঝনি এই বিষয়,
একবার দেখে নেবে, একবার দেখে নাও। হ্যাঁ ওপেন নয়, ঠিক আছে? হ্যাঁ, একটু বড় করে দাও। দেখাই ফার্স্ট আমার এই সার্ভাইকাল যে মাসেলসগুলো রয়েছে সেগুলো একটুখানি তাকে চেক করে নিতে হবে ঠিক আছে কিনা, ঠিক আছে? এবার তারপরে রেঞ্জ অফ মোশন দেখো, ঘোরাও এদিকে এদিকে, প্রবলেম হচ্ছে না? এটা করে দেখে নাও, ঠিক আছে? আপ ডাউনটা অতটা লাগে না, ঠিক আছে? এই সাইডেও দেখে নিতে পারো, একটুখানি দেখে নিতে হবে সবসময়, যেটা ক্যামেরার আড়ালে ওটা দেখায় না। এবার এটাকে ঘাড় ঘোরালে, ঠিক আছে? আমি কত বলেছি ডিগ্রি? 45 এই নিলাম, এখানে ধরলাম, এর কানের এখানে ধরলাম, 45-এ নিলাম, শুধু বডিটা আসতে পারে টেনে দিলাম। আবার দেখাচ্ছি, এই নিলাম, এখানে থুতনিটা রাখলাম, এই, ঠিক আছে? এইটা দিয়ে আমার হাত এখানে রাখলাম, 45-এ নিলাম, ফিনিশ, দেখে তো মনে হচ্ছে ঠিক আছে? নেক্সট মুরগি। এটা হচ্ছে ইজিটা দেখাবেন তো, ক্রিটিক্যালটা দেখাবেন না। এটা যদি ক্রিটিক্যাল মনে করেন, ক্রিটিক্যাল এর থেকেও ইজি আছে, এর থেকেও ইজি পদ্ধতি আছে। আমি এখানে স্পেসিফিক ভাবে করতে হয়, ঠিক আছে? আরো পদ্ধতি আছে, এটা হচ্ছে আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি, সার্ভাইকালের সিটিং পজিশনের দ্বিতীয় পদ্ধতি। প্রত্যেকবার এরকম করে ঘুরে আগে দেখে নেবে। এই নিলে এখানে হাত দিলে কোন পজিশনে আছে, দিয়ে এই 45 ডিগ্রি এরকম ভাবে ঘোরাতে হয়। এরকম নিলে এ হলো তো, নিয়ে আস্তে করে এরকম ইয়ে করতে। সাধারণত এটা হয় না, ওরা টিভি সিরিয়াল কাট কাট খট ফটফট করে দেখো, এ হয় না। আসল গল্প এখানে হয়, এই নিলে আস্তে কথা বলো না, তাহলে শুনতে পাবে, নাহলে শুনতে পাবে না। শুনতে পারলাম? এটা এইভাবে নিচে বুকের সাথে রেখে আস্তে করে তুলতে হবে। আবার এখানে সাইডে দেখে নিতে হবে। স্যার ঠিক আছে, একটু দর্শকদের কিছু বলুন। স্যার আপনি 3 নম্বর, 3 নম্বর স্যার 4 নম্বর আমি আছি, 5 নম্বর আমিও আছি। নিজেরা করো না, নিজেরা করো। যদি সব ভেঙে যায়, পেরিয়াট্রিকের একটা ইয়ে নেই, সিনিয়র সিটিজেনদের একটা জায়গা থাকবে। এরপর আমি চলে যাব। আমার পকেটে নেই পেন, পাশে আছে সিনিয়র সিটিজেন। সিনিয়রদের বেশি টানাটানি করা যাবে না। কেন বাজাবো দ্বন্দ্ব? বানালাম না একটু ছন্দ। শোনো, সারা জীবনে হাসি ঠাট্টা মজা করে নর্মাল লাইফ লিড করো, কিচ্ছু অসুবিধা নেই। আজ আছো কাল নেই, ঠিক আছে? ওসব নিয়ে চিন্তা করে লাভ নেই, কিন্তু তোমার কর্মটা রয়ে যাবে। আমি এখানে এসেছি কিন্তু কর্ম রাখার জন্য, পয়সা রাখার জন্য। পয়সা তোমার থাকবে না। আজ পয়সা কারোর আছে, একদিন কারোর হবে, আর একদিন তার কাছ থেকেও চলে যাবে, কিন্তু কর্ম কেউ নিতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যখন মরে যাব, আমার এত ছেলেপুলে তৈরি করে যাব, তার মধ্যে আমি বেঁচে থাকবো। আমাদের হিন্দু শাস্ত্রে কালকেই আমাদের এক প্রফেসরের কাছে গেছিলাম, সেও কিন্তু বলেছে যাদের অনুপ্রেরণায় আজকে আমি এই জায়গায় আসছি, তারা সবসময় গুরু শিষ্য সম্পর্ক ছিল। এখানে আমি গুরু, তোমরা শিষ্য। তাহলে আমাকে আমার জায়গাটা তৈরি করতে হবে, আমার পরে জেনারেশন তৈরি করতে হবে। শুধু নিজের সন্তানই সন্তান নয়, তোমরাও আমার সন্তান। আমার শতাধিক না হাজার হাজার স্টুডেন্ট আছে, হাজার হাজার ছেলেপুলে আছে। আমি খুব খুশি, আরও হবে, সেটাও আমি জানি। কিন্তু শুধু হলে হবে না, সেল অনেক জন্মায়। ক্যান্সারের সেল ভালো না, পচা আলুর দরকার নেই, ভালো আলুর দরকার। 2-1টা হতে পারে, সরিয়ে দাও, আবার চলো, ঠিক না? ফেলরি নতুন চাষ করো। যারা গরিব হয়ে জন্মানো দোষের নয়, গরিব হয়ে থাকা দোষের। আরামসে করা যায়, এই লাইনে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে সরকারিভাবে, বহু সুযোগ সুবিধা রয়েছে। লোকে নিচ্ছে না, দিচ্ছে না, অথবা কেউ মেরে চলে যাচ্ছে, এসব চলবে না।
যার যেটা প্রাপ্য সে ঠিক পাবে, কোথাও না পাক আমার কাছে পাবে। আমার পক্ষে যতটা সম্ভব আমি দেবো। কে কি করছে ওটা আমার দেখার দরকার নেই, কোথায় কি হবে আমার জানার দরকার নেই। আমাদের সারা পৃথিবীতে অনেক ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে কি হচ্ছে সারা ভারতবর্ষে আছে, সারা ওয়েস্ট বেঙ্গলে অনেক আছে। কে কোথায় কি করছে জানার দরকার নেই, আমি কি করছি সেটাই আমার বক্তব্য। আমি কারোরটা নিয়ে কিছু বলবো না, কিছু করবো না, যা দরকার আমার কাছে এসব করে দিচ্ছি। অনেকেই বলে কলকাতার ব্রাঞ্চের এই করো, ওখান থেকে সুবিধা হয়। তোমার সুবিধা তুমি বলে যাও, আমি জানি না, আমি আমারটাই বুঝবো। আমি এখন এই ব্রাঞ্চে আপনি মেসেজ করবোই না, আমার অনেক স্টুডেন্ট যেটা অন্যদের ক্ষেত্রে 5টা ব্রাঞ্চ নিয়ে একটা ব্রাঞ্চ 10 কাটা জায়গার উপর কন্টিনিউ সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি কন্টিনিউ লড়ে যাচ্ছি, তারপরেও এক্সট্রাও চলে। হ্যাঁ, এখানে লাইন দিয়ে লোকে বসে থাকে, এটা আমাদের আনন্দিত গর্বিত। সেই জন্য বিরক্ত এক সময় হয়ে যায়, অত চাপ রাখা যায় না। ঠিক আছে, মানুষ কথা শোনে, আগে যেমন হতো না, কথা শুনে বোঝে। ঠিক আছে, এই নিলাম মাদ্রাস সাইড নিলাম, এও যাচ্ছে না কিন্তু রেঞ্জ অফ মোশন। ঠিক আছে, এই নিলাম, এই ঠিক আছে, এই যে স্ট্রেট করে 45 নিলাম, এই নিলাম, এই কানটাকে চাপে, কানটা এরকম ভাবে চেপে যাবে না, এটা কানটা যেমন আছে তেমন থাকবে। এই হলো, এই ধরলাম, এই 45, খুব জোর নয়। আগে আমরা স্যার জ্যাকেটটা খুলে আসবেন স্যার। জ্যাকেট খুলে দেখো কেন খুলতে বলা হচ্ছে, সব যদি আটকে থাকে তাহলে অসুবিধা। হ্যাঁ, এবার আমাকে ফার্স্ট হচ্ছে আগে মাসাজটা চেক করতে হবে, পরপর দেখো সিনিয়রদের তো করা যায়, জোর জবরদস্তি করবে না, কিচ্ছু হবে না। এটা একমাত্র টুলে বসেই ভালো হবে তো। মুখে দেবে গুল, বসাবে সামনে টুল, উল্টো পাল্টা বলবে, সঠিক কথা বলবে না। ঠিক আছে, উঠছে তো, হ্যাঁ তাহলে এটাকে গুলওয়ালা দেয়, গুল মারতে হয়, আর সামনে টুল রাখবে, তাহলে সুবিধা হয়। সামনে পেছনে আসবে না, চেয়ার ফেয়ার দিয়ে হয় না, চেয়ার ব্যাককে সাপোর্টটা আসবে। অনেকটা রেঞ্জ অফ মোশন এসে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমি অরিজিনাল জায়গায় যাচ্ছি, এই নিলাম, এই নিলাম, আমি খুব স্লো মোশনে দেখাচ্ছি। এই পিসা সাবি, আওয়াজ হবে এরকম কোনো দরকার নেই, কিন্তু 45 পুরো ফ্রি হয়ে যাবে। সবসময় যে সাউন্ডটা হবে, পপিং সাউন্ড হবে, এরকম কোনো ব্যাপার নেই। রেঞ্জ অফ মোশনটা বেড়ে গেছে, রেঞ্জ অফ মোশন বাড়বেই বাড়বে। শুধু তাই নয়, একবার করলে পেছন দিকে এরপরে আমি আর দেখাবো আজকে সার্ভাইকালে যেটুকুনি কাজ দেখাবো। একটা জিনিস দেখো, পাইপের জল যখন দিকে বেরোচ্ছে, পাইপের মুখের কাজটা যদি ঠিক করে করো না, ফ্লোটা এমনি বেড়ে যাবে। মুখ যদি চেপে যায় তাহলে গন্ডগোল। সার্ভাইকালে এটা চেপে গেলে তাহলে কিন্তু সারা শরীরে কিন্তু নার্ভ সাপ্লাই ওখান দিয়েই তো আসছে। সার্ভাইকাল, তারপর থোরাসিক, তারপরে লাম্বার। লাম্বারে প্রবলেম হলেও সার্ভাইকালে হয়, সার্ভাইকালে হলেও লাম্বারে হবে। এটা লাঠিকে যদি মেকাতে যায়, দুদিকটা ধরে মেকাতে হয়, সেই জন্য দুদিকটাই খেয়াল করো। অল্প দেখো, কিন্তু দেখো, একটু টাচ করো। তুমি খুশ, পেশেন্টও খুশ, খুশ করার একটু ইচ্ছে করো। বসা দেয় যাবো স্যার, এদিকে নিয়ে যা, এদিকে নিয়ে যা। আমি কিন্তু ঘোরাচ্ছি না, ওই কিন্তু ঘোরাচ্ছে, শুধু টানটা রেখে দিচ্ছি উইথ ট্র্যাকশন। ঠিক আছে, উইথ ট্র্যাকশনে রেখে দিচ্ছি, আরামসে ফ্রি হয়ে যাবে। আর তোমার কিছু করো চাই না, এমনি ফ্রি হয়ে যাবে, 80% ফ্রি হয়ে যাবে। দেখো খুলে দিচ্ছি, কিছুই নেই। হ্যাঁ, ভাবতে হচ্ছে এটা আছে সেটা আছে, কিচ্ছু নেই, শুধু ফ্রি করো আগে, তাহলে
এত কিছুর মধ্যে ফ্রি করা খুব সোজা। ধরে রাখো যদি চাই থোরাসিক করবো, অবখানা নয়, অবখানা মোড়, ঠিক আছে? থোরাসিক লাম্বার অব্দি চলে যায়, স্পাইনটাকে টেনে সোজা করবো। সাপ দেখো তো, সাপকে যদি জব্দ করতে একটু করতে টেনে দিতে হয় একটু, জানো তো? লেজার ধরে একটু টেনে দাও বা ঘুরিয়ে দাও, তাহলে না মরে যাবে না, হয়ে যায়। তখন যে ছবলটা তুলবে সেটা পারে না, এখানেও শরীরটা একদম হালকা হয়ে যাবে, ঠিক আছে? হালকা হয়ে যাবে। সেই কারণের জন্য যখন কাজ করবে তখন ধীরে সুস্থ, নো হটকারিতা, হটকারিতা করবে না। এই নিলাম, আসল কাজে যাচ্ছি। হলো, খুব জোর টাইট নয়, গলায় যেন না লাগে সেটা দেখতে হবে। হলো, আস্তে করে টেনে ছেড়ে দাও, কাজ ফিনিশ, একদম ইজি। কিন্তু মেজারমেন্ট করাটাই সবথেকে শক্ত ব্যাপার। শুধু হয়েছে কি একবার দুবার তিনবার কোনো প্রবলেম, আগে শিওর শট হয়ে যায়। তারপরে যদি এখন 19-20 করবে, যদি ঘাট বেঁকে আছে সে একদিন করবে না, হয়তো তুমি রেডি করেছো, তারপরে সে উঠে চলে গেছে বা এদিকে ঘুরেছে, অন্য কিছু গেছে, একটা ফোন এসছে, করবে না কাজ। আবার প্রথম থেকে তাহলে করবে, হয়ে যাবার পর 10 সেকেন্ড মিনিমাম ছেড়ে দাও, তারপরে উঠতে হবে। 10 সেকেন্ড পর তারপরে আসবে, আস্তে আস্তে উঠবে, শরীর অনেক হালকা হয়ে যাবে। কিরকম লাগছে দিদি? সিঙ্গেল ডেজ, সিঙ্গেল সিটিং, 5 রোজ, একদিনই কাজ করবো, একদিনই পাগল মানে দিয়ে চলে আসবো। পয়সা দেওয়ার জন্য তুই পেছনে পেছনে আসবি রে আমার, কি কাজ ঠিক করে কর, দেখো পয়সা দেয়। প্রথম থেকে করছি, বেশি কথা আর বাড়াচ্ছি না, পরপর কাজ করে যাচ্ছি, ঠিক আছে? এদিকে 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 আমাদের কাইরোপ্র্যাকটিক বেড আছে, বেডগুলো দিকে কোমরটা লক করে দাও, দিয়ে টানা, তাতে আরো পারফেকশন ভালো হবে। আমরা দিন আনি দিন খাই, কোথায় পাবো? কিছু ভাই করতে হবে না, এমনিতেই হবে। হবে না, করো না, কম বেশি হবে, কে বেশি টানবে কি কম টানবে তুমি কি গ্যারান্টি আছে জানো? তার থেকে দড়ি বেঁধে রাখো, তাহলে হবে। যদি লেগে যায় তখন কি হবে? কিছুই করতে হবে, ছাড়ো তো। নর্মালি এই তো রেক্সিনের বেড, তুমি তো যখন বেড করবে তুমি তো কিছু করতে হবে, রেক্সিনের বেড আর ভোটকে আসে তাড়াতাড়ি। সোয়েটার আছে, সোয়েটারে টানবে, তাতেই তো কিছু হচ্ছে না দাদা, ওরতে কেন হবে? বডি ওয়েটটা তো কম নয়, সার্ভে গেলে অত ওয়েটই দেওয়া যাবে, অত যে টানবো কেন? টানবোই না, যেটুকুনি দরকার সেটুকু। আমরা কি করে বুঝবো কতটা ধরে টানবো? এই মেজারমেন্টটা দেখো, এই দেখো এইটুকুনি করলে পুরো বডিটা চলে আসবে। আবার দেখো 2 হয়ে গেছে, আবার দেখো 3, তার মানে এইটুকুনি টানলেই হয়ে যাচ্ছে। এইটা আমি মেজারমেন্ট করে দেখি এইটুকুনি আমার জোর দরকার। দুই ধাপ দিলে চলে যাবে, তুমি আর দুটো চাপ পড়ো, চর মারতে হবে। এরকম করলে প্যান্টুলটা খুলে দিলে যদি লজ্জা চুপ করে যায়, তাহলে মারতে যাবে। কারণ খোঁজো বেশি কিছু সবকিছুতে সুযোগ দেবে। নিজেরা প্র্যাকটিস করো, আমি করে দিচ্ছি মানে সব নয়। আমরা এখানে হ্যান্ডস এন্ড জোন প্র্যাকটিস করতে এসেছি, হাতে কলমে শেখাতে এসেছি। প্রত্যেকে হাতে কলমে শেখো, প্রত্যেকে হাতে কলমে শেখো। এখানে আটকাচ্ছে, আবার বলো, আবার করছি।
সবাই যদি বাবা পঞ্চম নিয়ে যায় পঞ্চম লাগবে দেখে নিও দাদা একটুখানি একটু মাত্রা সরাবে। ৳7,000 সেশন বছর সেই সব চার্জ দিয়ে কিছু মনে করুন, আমি নামটা ভুলে গেছি এখন। এই যা আরে লাইভে আমি চলে এসলাম ভুল করে। না ফোনে রেকর্ডিং হচ্ছে, বন্ধ করতে পারবে? জিদ্দা হ্যাঁ হ্যাঁ টাকালো নম্বর টাকা স্যার 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 এটা সরবেন ওখান থেকে। আপনার আমি বলি, আমি খালি ওর বয়টা আসছে, আপনি এইখানটা দাঁড়ান, কোনো অসুবিধা নেই। ওকে ওকে আসতে কাজ করে শালা গ্যাস ফাটছে কাজের চাপে। হ্যাঁ গো, দুনিয়ার কোথা থেকে সব কাজ চলে আসে। আমি নিচ্ছি না তো, এমনি আমার যেটুকুনি রিহ্যাব ছাড়া আমি কাজ করবো না, আমি কাজ করবো না। হ্যাঁ লাস্টে ইয়েতে যেতে হচ্ছে রাজমিস্ত্রির কাছে, স্যার কী করবো পেশেন্ট নেই, গা হাত পা ব্যথা নিয়ে কী করে রোজ যেতে হবে। কোথায়? রাজমিস্ত্রির কাছে যাচ্ছি এখন, কিছু তো করতে হবে, ওটা তো উঠেই গেল। কোনটা? আমি যেখানে কাজ করতাম সরকারি সকমল, ওটা তো বন্ধ হয়ে গেল। বাড়ির দিকে তো সব গ্রামের দিকে রাজমিস্ত্রি রঙের কাজে যায়, যখন যেটা পাই করে নিই। তো কত টাকা মিনিমাম হলে চলবে? আপনি দিলেই হবে। না, কত টাকা হলে চলবে সেটা বলুন। 200-250 হলেও চলবে, ওখান থেকে আপনি আপনি বলবেন সেটাতেই। আমার মিনিমামের সাথে কী আছে, একবার পেশেন্ট পেলে প্র্যাকটিস তো থেকে যাবে স্যার, তাই না? প্র্যাকটিসটা তো সব থেকে বড়ো কথা, তারপরে তো আপনি আছেন। এখন থেকে কী ডিমান্ড করবো, আপনি যা ভালো বুঝে দেবেন, আমার কোনো ডিমান্ড নেই। এমন অসুবিধা, সে কাজে যেতেই হবে, একদিন ছেড়ে মানে গা হাত পা ব্যথা, একদিন রঙের কাজে চলে যায়, যখন রঙের কাজ থাকে না রাজমিস্ত্রি না থাকলে রঙের ওই করে চলছে। ভর্তি হতে চাইলেও হতে পারছি না, অন্য কোনো কোর্স যদি আপনার কাছে করি করেও করতে পারছি না, এরকম ব্যাপার। প্র্যাকটিসে তাই? হ্যাঁ, প্র্যাকটিসে থাকলে তো জিনিসটা থাকবে বোঝা, এই জিনিসটা করে যাচ্ছি।